স্বামী যদি স্ত্রীকে অবহেলা করে তাহলে এর বিচারটা কিয়ামতের দিন কেমন হবে আমি ইসলামের আলোকে জানতে চাই। দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ স্ত্রীকে অবহেলা করা আজকালকার সমাজে একটা ট্র্যাডিশনের রূপ নিয়েছে। মাথায় রাখবেন, স্ত্রীকে অবহেলা করলে তার সর্বপ্রথম বিচারটা কেমন হবে আমি জাস্ট ছোট্ট একটা পয়েন্ট শেয়ার করি। স্ত্রীকে অবহেলা করা মানে হচ্ছে স্ত্রীর হক নষ্ট করা। ক্ষতি আপনার দুই দিকে। আপনি যদি স্ত্রীকে চরম আকারে অবহেলা করেন, তার কথা না শোনেন, তার টেক কেয়ার না করেন, তার কি লাগবে কি লাগবে না তার কোনো খেয়াল না রাখেন, তার প্রয়োজনকে আপনি ইম্পর্টেন্স না দেন, মাথায় রাখবেন এটা একটা সময় জুলুমে রূপ নেবে। আর জুলুমটাকে আল্লাহ রসুল কি বলেছেন? আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। এই জুলুমটা কিয়ামতের দিন আপনার চতুর্পাশের সব কিছু অন্ধকার করে দিবে, পুরো আমলগুলোকে নষ্ট করে দিবে। আপনার যত সওয়াব আছে সব সওয়াব এই জুলুমের জন্য নষ্ট হয়ে যাবে। আর মাথায় রাখবেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ রসুল বলেছেন মাজলুমের দোয়া এমনভাবে আল্লাহর কাছে পৌঁছে যায় যে এর মাঝে কোনো বাধা থাকে না, কোনো পর্দা থাকে না, সোজা গিয়ে আল্লাহর আরশে আজিমে নক করে। অতএব আপনি যদি আপনার ওয়াইফকে অবহেলা করেন, এটা যে কত বড় আযাবের কারণ হবে আপনার কোনো ইমাজিনেশন নাই, আপনার কোনো কল্পনায় নাই। আপনি জাস্ট আউট অফ আইডিয়াতে আছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। If anyone has done an atom sort of good, he will see it. If anyone has done an atom sort of bad, he will see it. জাররা জাররা পরিমাণ ভালো আমল এটারও হিসাব হবে, জাররা জাররা পরিমাণ শস্যের দানা পরিমাণ খারাপ আমল এটাও হিসাব হবে। আপনার ওয়াইফ যে আপনার জন্য চোখের পানি ফেলেছে, কষ্ট পেয়েছে, তার জায়নামাজ ভিজিয়েছে, তার বুকের যে চাপা কান্না, এর প্রত্যেকটার হিসাব আপনাকে কিয়ামতের দিন দেওয়া লাগবেই, এটা মাস্ট। আর একটা পয়েন্ট দেখেন, আপনি যদি আপনার ওয়াইফের হক নষ্ট করেন, হক হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে আল্লাহর হক, আর এক হচ্ছে বান্দার হক। আল্লাহর হক নামাজ পড়েন নাই, তওবা করেছেন, আল্লাহ মাফ করতে পারে। আল্লাহর হক রোজা রাখেন নাই, তওবা করেছেন, আল্লাহ মাফ করতে পারে। ইট কুড বি ফরগিভেন বাই দ্য মার্সি অফ ইউর লর্ড। আল্লাহর রহমতে এগুলো মাফ হতে পারে, সম্ভাবনা রয়েছে। কিন্তু যেটা হকুল ইবাদ, দ্য রাইটস অফ পিপল, বান্দার হক, এই বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করেন না। তো আপনি যদি আপনার ওয়াইফকে অবহেলা করতে করতে মারা যান, জুলুম করতে করতে মারা যান, ইগনোর করতে করতে মারা যান, আপনার কবরে যাওয়ার পরে আপনার সমস্ত আমল স্টপ হয়ে যাবে। জাস্ট একটাই কারণ, আপনি আপনার ওয়াইফের হক নষ্ট করেছেন, তাকে আপনি অবহেলা করেছেন। তার যা প্রাপ্য, তার যে হুকুক ছিল, তার যে প্রাপ্য ছিল, সে যেটা তার যেটা অধিকার ছিল নষ্ট করেছেন। আল্লাহ বলবে, যেহেতু তুই হক নষ্ট করেছিস, যতক্ষণ পর্যন্ত তোর ওয়াইফ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোকে মাফ করতে পারবো না। কত বড় সেন্সিটিভ ইস্যু! আই মিন, ক্যান ইউ ইমাজিন দ্য সিচুয়েশন? একবার কি ভেবেছেন অবস্থানটার কথা যে আপনার কি হতে পারে? এবং আমি প্রত্যেকটা ওয়াইফকে বলবো, আপনার স্বামী আপনাকে অবহেলা করলে অস্থির হবেন না, তালাকের জন্য পাগল হয়ে যাবেন না, স্থির হন। সময় কখনো একরকম থাকে না। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। কষ্টের সাথে স্বস্তি রয়েছে। একদিনে পাগল হয়ে যাবেন না। আরে আপনি তো 1 মাস অবহেলিতা। এমন অনেক মা আছে, এমন অনেক ওয়াইফ আছে, বছরের পরে বছর অবহেলিত হয়ে পড়ে আছে মায়ের বাড়িতে। স্বামী ওই যে বিদেশ গেছে আর খবর রাখে না। আপনার তো স্বামী দেশে আছে, হয়তো সাময়িক রাগারাগি হয়েছে। পাগল হয়ে যাবেন না, ধৈর্য ধারণ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ আপনার সঙ্গী হবেন, আল্লাহ আপনার বন্ধু হবেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নেভার লুজ হোপ, আল্লাহ ইজ উইথ আস। আল্লাহ বলছে, বান্দা হতাশ হয়ে যেও না, আমি আল্লাহ তোমার সাথে আছি। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সাবধানে থাকবেন। আপনার এই অবহেলা, আপনার এই জুলুম কিয়ামতের দিন ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক, প্রত্যেকটা স্ত্রীকে আল্লাহ তাআলা কথাগুলো মানার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।